2026 সালের ফুটবল বিশ্বকাপ ভৌগোলিক বিস্তৃতির কারণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো 48টি দল, 104টি ম্যাচ এবং 3টি আয়োজক দেশ মিলে টুর্নামেন্টটি আয়োজন করছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর 16টি শহরে বসবে এবারের বিশ্বকাপের আসর। 16টি স্টেডিয়ামের 11টি যুক্তরাষ্ট্রে, মেক্সিকোতে 3টি এবং কানাডার 2টি স্টেডিয়াম ব্যবহার করা হবে। 104টি ম্যাচের 78টিই হবে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে কানাডা এবং মেক্সিকো উভয় দেশে 13টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের প্রতিটি ভেন্যুর নিজস্ব ইতিহাস, দর্শক ধারণ ক্ষমতা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং বিশেষত্ব রয়েছে। কিছু স্টেডিয়াম আধুনিক প্রযুক্তির বিস্ময়, আবার কিছু স্টেডিয়াম বিশ্ব ফুটবল ইতিহাসের অনন্য সাক্ষী। 2026 সালের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো কেমন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। এস্টাডিও অ্যাজটেকা, মেক্সিকো সিটি। 2026 ফিফা বিশ্বকাপে মেক্সিকোর 3টি ঐতিহাসিক ভেন্যু ব্যবহার করা হবে। এর মধ্যে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে থাকা অ্যাজটেকা স্টেডিয়াম এবারের আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যু। এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি স্টেডিয়ামগুলোর একটি। 1966 সালে চালু হওয়া এই স্টেডিয়াম প্রায় 87,000 দর্শক ধারণ করতে পারে। এটি এমন এক স্টেডিয়াম যেখানে পেলে এবং ম্যারাডোনার মতো ফুটবলের 2 কিংবদন্তি বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেছেন। 1970 সালে এখানেই ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। পরবর্তীতে 1986 সালে দিয়েগো ম্যারাডোনা এই স্টেডিয়ামেই হাত দিয়ে ঐতিহাসিক গোলটি করেছিলেন এবং সেবার আর্জেন্টিনাও এখান থেকেই বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে। 2026 সালে অ্যাজটেকা স্টেডিয়ামে খেলা আয়োজন করার মধ্য দিয়ে এটিই হবে ইতিহাসের প্রথম স্টেডিয়াম যেখানে 3টি ভিন্ন ভিন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এস্টাডিও বিবিভিএ, মন্টেরে। মেক্সিকোর সবচেয়ে ধনী এবং দ্বিতীয় বৃহত্তম শহর মন্টেরেতে থাকা এস্টাডিও বিবিভিএ সবচেয়ে আধুনিক স্টেডিয়ামগুলোর একটি। 2015 সালে নির্মিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 53,000। এই অঞ্চল ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, তাই স্টেডিয়ামটিকে একটি ধাতব বাটির মতো আকৃতি দেওয়া হয়েছে। পাহাড় ঘেরা মন্টেরে শহরের পটভূমিতে অবস্থিত এই ভেন্যুকে অনেকেই উত্তর আমেরিকার অন্যতম সুন্দর স্টেডিয়াম হিসেবে বিবেচনা করেন। এস্টাডিও অ্যাক্রন, গুয়াডালাহারা। মেক্সিকোর 3য় বৃহত্তম শহর গুয়াডালাহারার অ্যাক্রন স্টেডিয়াম চমৎকার আধুনিক নকশার জন্য পরিচিত। প্রায় 49,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি মেক্সিকান ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় এটি যেন সবুজ ঘাসের এক পাহাড় এবং উপর থেকে স্টেডিয়ামের লাল আসনগুলোকে দেখতে বিশাল আগ্নেয়গিরির মতো মনে হয়। বিএমও ফিল্ড, টরন্টো। 2026 ফিফা বিশ্বকাপে কানাডার 2টি আধুনিক স্টেডিয়াম ব্যবহার করা হবে। কানাডার বৃহত্তম শহর টরন্টোর সবচেয়ে পরিচিত ফুটবল ভেন্যু হল বিএমও ফিল্ড। বিশ্বকাপ উপলক্ষে এর ধারণ ক্ষমতা বাড়িয়ে প্রায় 45,000 করা হয়েছে। টরন্টোর ডাউনটাউন এলাকার কাছে অবস্থিত হওয়ায় আন্তর্জাতিক দর্শকদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক। কানাডার জাতীয় ফুটবল দলের বহু ঐতিহাসিক ম্যাচ এখানেই অনুষ্ঠিত হয়েছে। বিসি প্লেস, ভ্যাঙ্কুভার। কানাডার অন্যতম জনবহুল শহর ভ্যাঙ্কুভারে অবস্থিত দেশটির সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম বিসি প্লেস। এটি প্রায় 54,000 দর্শক ধারণ করতে পারে। এর বিশাল সাদা গম্বুজাকৃতির ছাদ ভ্যাঙ্কুভারের অন্যতম ল্যান্ডমার্ক। এখানকার খারাপ আবহাওয়া যেন খেলায় প্রভাব ফেলতে না পারে, তাই পুরো মাঠই ছাদের নিচে ঢাকা হয়েছে। মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম এবারের আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যু। এখানে প্রায় 82,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। নিউ ইয়র্ক মহানগরীর কাছে অবস্থানের কারণে 2026 বিশ্বকাপের ফাইনাল মেটলাইফ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া। আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের ফুটবল বান্ধব পরিবেশের জন্য পরিচিত। এখানে প্রায় 69,000 আসন রয়েছে। ফিলাডেলফিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম ঐতিহাসিক শহর হওয়ায় এটি আন্তর্জাতিক পর্যটকদেরও বড় আকর্ষণ হবে। জিলেট স্টেডিয়াম, বস্টন। যুক্তরাষ্ট্রের মাসাচুসেটস রাজ্যের বস্টনে অবস্থিত জিলেট স্টেডিয়াম অতীতেও বেশ কিছু আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করেছে। প্রায় 65,000 দর্শক ধারণ ক্ষমতার এই ভেন্যু অন্যতম গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। মাঠের একপাশে থাকা বাতিঘরের মতো টাওয়ার এবং খিলানযুক্ত ভিডিও বোর্ড এই স্টেডিয়ামের বিশেষ বৈশিষ্ট্য। হার্ড রক স্টেডিয়াম, মায়ামি। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর একটি মায়ামি। এখানকার হার্ড রক স্টেডিয়াম
প্রায় ৬৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। স্টেডিয়ামের 4 কোণায় 4টি জাহাজের মাস্তুলের মতো কাঠামোর কারণে এটি বিশ্বের অন্য যে কোনো স্টেডিয়াম থেকে দেখতে সম্পূর্ণ আলাদা লাগে। লাতিন আমেরিকান দর্শকদের ব্যাপক উপস্থিতির কারণে এখানে প্রায় প্রতিটি ম্যাচেই উৎসবমুখর পরিবেশ দেখা যেতে পারে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি এখানেই অনুষ্ঠিত হবে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা। জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় অবস্থিত মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। এটি এবারের আসরের সবচেয়ে প্রযুক্তিনির্ভর স্টেডিয়াম হিসেবে বিবেচিত। প্রায় ৭৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের ছাদ ক্যামেরার অ্যাপারচারের মতো ইচ্ছেমতো খোলা ও বন্ধ করা যায়। যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর মধ্যে এটি সবচেয়ে নজরকাড়া। ২০২৬ বিশ্বকাপের একটি সেমিফাইনাল এখানে অনুষ্ঠিত হবে। AT&T স্টেডিয়াম, ডালাস। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত AT&T স্টেডিয়াম এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্যস্ত ভেন্যু। প্রায় ৯০,০০০-এর বেশি দর্শক ধারণ ক্ষমতার কারণে এখানেই এবারের আসরের সর্বাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই সাথে এই স্টেডিয়ামে একটি সেমিফাইনালও হবে। খোলা এবং বন্ধ করার উপযোগী বিশাল উপবৃত্তাকার ছাদের নিচে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে, যার ফলে পুরো মাঠসহ স্টেডিয়ামটি শীতাতপ নিয়ন্ত্রিত, যা টেক্সাসের চরম আবহাওয়ার জন্য বেশ উপযোগী। বিশাল ভিডিও স্ক্রিন এবং অত্যাধুনিক সুবিধার কারণে এটি বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তিসম্পন্ন স্টেডিয়াম। এনার্জি স্টেডিয়াম, হিউস্টন। টেক্সাসের আরেক শহর হিউস্টন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ক্রীড়া কেন্দ্র। এখানকার এনার্জি স্টেডিয়াম প্রায় ৭২,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। সম্পূর্ণ রিট্র্যাক্টেবল ছাদ থাকায় টেক্সাসের চরম আবহাওয়া স্টেডিয়ামের মধ্যে খুব কমই প্রভাব ফেলতে পারবে। এত বিশাল ছাদ গ্লাইড করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। অ্যারোহেড স্টেডিয়াম, ক্যানসাস সিটি। যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ক্যানসাস সিটিতে থাকা অ্যারোহেড স্টেডিয়াম এবারের আসরের অন্যতম আকর্ষণ। এটি একটি খোলা লাল রঙের উপবৃত্তাকার বাটির মতো স্টেডিয়াম। এর বিশেষ নকশার কারণেই স্টেডিয়ামের শব্দ দীর্ঘ সময় এর ভেতরে আটকে থাকে। সে কারণে এটি বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। ৭৬,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম আমেরিকান ফুটবল ভক্তদের কাছে অনেকটা কিংবদন্তির মতো। সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে থাকা সোফাই স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম হিসেবে পরিচিত। এর নির্মাণ ব্যয় প্রায় $৫ বিলিয়ন বেশি। প্রায় ৭০,০০০ আসনের এই স্টেডিয়াম প্রযুক্তিগতভাবে পৃথিবীর সবচেয়ে উন্নত ক্রীড়া ভেন্যুগুলোর একটি। এখানকার বিশাল ৩৬০ ডিগ্রি ভিডিও বোর্ড এই স্টেডিয়ামের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। লিভাইজ স্টেডিয়াম, স্যান ফ্রান্সিসকো বে এরিয়া। ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোর বে এরিয়াতে থাকা লিভাইজ স্টেডিয়াম অন্যতম একটি আকর্ষণ। প্রায় ৭১,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই ভেন্যু পরিবেশবান্ধব নকশার জন্য পরিচিত। স্টেডিয়ামটি উপর থেকে দেখতে অনেকটা ইংরেজি ডি অক্ষরের মতো। সিলিকন ভ্যালির একদম মাঝখানে হওয়ার কারণে এই স্টেডিয়ামের প্রতিটি অংশে প্রযুক্তিগত প্রভাব পরিষ্কারভাবেই চোখে পড়ে। লুমেন ফিল্ড, সিয়াটল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে থাকা লুমেন ফিল্ড স্টেডিয়াম ফুটবল প্রেমী দর্শকদের জন্য বিখ্যাত। প্রায় ৬৯,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই মাঠ উত্তর আমেরিকার সবচেয়ে প্রাণবন্ত স্টেডিয়ামগুলোর একটি। স্টেডিয়ামের চারপাশের মনোরম পরিবেশের জন্য এটি আমেরিকার অন্যতম পর্যটক আকর্ষণের একটি ভেন্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর অধিকাংশই বিভিন্ন বেসরকারি কোম্পানির নামে নামকরণ করা হয়েছে, কিন্তু এসব কোম্পানি আসলে স্টেডিয়ামগুলো নির্মাণ করেনি। এর পেছনে রয়েছে মজার এক ব্যবসায়িক ধরন। স্টেডিয়ামগুলো মূলত যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসনের আর্থিক সহায়তায় নির্মিত হলেও এগুলোর মালিকানা মূলত বিভিন্ন আমেরিকান ফুটবল ক্লাবের। এখানে যেহেতু লাখ লাখ দর্শক সরাসরি খেলা দেখতে আসে, টেলিভিশন, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে স্টেডিয়াম নিয়ে ব্যাপক আলোচনা হয়, তাই এই নামগুলোও বিজ্ঞাপনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। সে কারণে AT&T, মার্সিডিজ বেঞ্জ, লিভাইস, হার্ড রক কিংবা জিলেটের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো স্টেডিয়ামের সাথে নিজেদের নাম জুড়ে দেওয়ার জন্য ফুটবল ক্লাবগুলোকে মোটা অঙ্কের অর্থ পরিশোধ করে। সহজ করে বললে, স্টেডিয়াম কর্তৃপক্ষ বাড়তি টাকা কামাতে স্টেডিয়ামের নাম ভাড়া দেয়। অনেক ক্ষেত্রে এই চুক্তিগুলো 10, 20 বা 30 বছরের জন্য হয়ে থাকে এবং এর আর্থিক মূল্য হাজার হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। আর সে কারণেই যুক্তরাষ্ট্রের অনেক স্টেডিয়ামের নাম কোনো শহর, ক্লাব কিংবা ঐতিহাসিক ব্যক্তির নামে নয়, বরং বড় বড় কর্পোরেট ব্র্যান্ডের নামে দেখা যায়। তবে ফুটবলের জগতে টাকা কামানোর এমন সুযোগের অভাব নেই।
বিশ্ব ফুটবলের মোড়ল ফিফা অতিরিক্ত টাকা কামানোর জন্য এবার স্টেডিয়ামের টিকিট বিক্রিতে এমন এক নতুন নিয়ম চালু করেছে, যার ফলে প্রতিটি ম্যাচের টিকিটের মূল্য প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে। অনেক ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটই প্রায় 13-14 লাখ টাকায় পৌঁছে গেছে। অবিশ্বাস্য হলেও সত্য যে সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচের কোনো টিকিট 28 থেকে 140 কোটি টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। এমন অতিরিক্ত দামের কারণে অনেকেই আশঙ্কা করছেন বহু ম্যাচে হয়তো শেষ পর্যন্ত গ্যালারি ফাঁকাও থেকে যেতে পারে। এছাড়া এবারের বিশ্বকাপে টুর্নামেন্টের ধরনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যার ফলে এবারের প্রতিযোগিতার মান কমে যেতে পারে। সব মিলিয়ে 2026 সালের ফুটবল বিশ্বকাপ কেন আলাদা এবং এটি কেন ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ হতে যাচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।